এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফেসবুক ভিডিও। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ এই ভিডিওটা হলো স্পেশালি ম্যাগি লাভাররা লিগা। আর যারা ম্যাগি লাভার না তারাও যদি একবার এই রেসিপিটা ট্রাই করো তো তোমার কাছেও খুব ভালো লাগবে। আর উইন্টার সিজন তো আয়ে পড়ছে, আর এই উইন্টার সিজনে ইভিনিং এ যদি এরকম একটা ম্যাগি রেসিপি যদি ট্রাই করা যায় উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস, তাহলে তো আড্ডা একদম জৈমা ক্ষীর। তো চলো বানানো শুরু করতে, লেটস গো। তো আমি এখানে আগের থেকে পেঁয়াজ কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি রেডি করে রাখছি পরিমাণ মতো। আর এখানে কলিফ্লাওয়ার কুচি মানে ফুলকপি, এখন মার্কেটে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাবে, সঙ্গে টমেটো কুচি আর বিন কুচি করে রাখছি। আর এখানে নিয়ে রাখছি 3টা ডিম, কারণ আমি করুম 4টা ম্যাগির লেগে 3টা ডিম একদম এনাফ। তো প্রথম স্টেপে আমি ডিম তিনটারে ঝুরি করে নেব। তো ডিম ঝুরি করার লেগে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 3টা ডিম একসঙ্গে দিয়ে দিছি, যেভাবে আমরা এগ অমলেট বানাই। আর এই ডিম ঝুরি বানানোর লেগে আমি কোনো না অয়েল ইউজ করছি, না হলদি পাউডার, না নুন, কিছু ইউজ করছি না। তারপর ডিমটি একটু শক্তই আইলে তখন আমি এটা উল্টানোর চেষ্টা করুম। উপর দিকটা অর্ধেক কাঁচা থাকবো, নিচের দিকটা একদম পুরো ফ্রাই হয়ে গেছে। ম্যাগিতে আমার একদম ছোট ছোট ঝুরি ভাল লাগে না, তো যে কারণে আমি নিচটা একটু ভালো করে ফ্রাই করে তারপরে আমি এটা উল্টাই। ইউ ক্যান সি কি দেখতে কিছুটা এরকম টাইপের হইব, কারণ এরকম হইলে ম্যাগির মধ্যে ভাল লাগে খাইতে, এগের টেস্টটা ফিল হয় মুখে। এন্ড যখন দেখুন একটু ব্রাউন কালার হয়ে গেছে এন্ড ভালো করে ফ্রাইও হয়ে গেছে, তখন আমরা এটারে ভালো করে মিক্স করে এসে নাড়ায় চাড়ায় নিচে নামাইলাম। তো এখানে তোমরা দেখতে পারতেছো যে আমার ডিম ফ্রাই রেডি। তো এখন আমরা আরেকটা প্যানের মধ্যে প্যানটা একটু গরম করে পরিমাণ মতন অয়েল দিয়ে দিব। অয়েলটা তোমরা তোমার মন মতন নিতে পারো, রাইস ব্র্যান্ড অয়েল বা মাস্টার্ড অয়েল, যে কোনো একটা ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি মাস্টার্ড অয়েল। এখানে তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিছি সাদা জিরা ফোড়ন। তারপর এটা একটু ব্রাউন হয়ে এসে পরে আমি দিয়ে দিছি আদা কুচি এখানে। তারপর আদা জিরাটারও ভালো করে ফ্রাই করে নিছি, কারণ তড়কা যত ভালো হইব তত বেশি টেস্টি হইব ম্যাগি। আদাটাও এখানে ভালোভাবে ফ্রাই হয়ে এসে তারপর আমি দিয়ে দিছি এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তারপর এই দুটোরে ভালো করে মিক্স করুন, মিক্স করে সেটা একটু অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের অ্যারোমাটা না বেরিয়ে। পেঁয়াজটা ফ্রাই হতে হতে আমি এখানে নিয়ে নেবো ম্যাগি মশলা। আর এখানে যেহেতু আমি 4টা ম্যাগি করতেছি, তো 4টা ম্যাগি লেগে 4টা মশলায় মিক্স করুন। মশলাটা ভালো করে মিক্স করতে হইব জল দিয়ে সেরা, যাতে এক ফোঁটাও আস্তা না থাকে। আর একটা কথা, সবসময় কম অয়েল আর কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবো, কারণ টেস্টের সঙ্গে সঙ্গে হেলদি থাকাটাও আমরা খুব ইম্পর্টেন্ট। আর কম মশলা এন্ড কম অয়েল ইউজ করে সেটাও খাবার টেস্টি বানানো পসিবল। তো এখানে আমার পেঁয়াজটা থেকে অ্যারোমা বেরিয়ে হয়ে গেছে, কারণ ভালো করে ফ্রাই হয়ে গেছে। তারপরে আমি এখানে বিন কুচি আর কলিফ্লাওয়ার কুচিটা দিয়ে দিছি। এরপর আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিছি সল্ট। আমি এখানে ইউজ করছি পিঙ্ক সল্ট, তোমরা চাইলে হোয়াইট সল্টও ইউজ করতে পারো। আর সঙ্গে দিয়ে দিছি সামান্য পরিমাণ টার্মারিক পাউডার, শুধুমাত্র বিন আর কলিফ্লাওয়ারটারে একটু ফ্রাই করার লেগা। তারপর সবগুলো ভেজিটেবল একসঙ্গে মিক্স করুন ভালো করে, যাতে মশলাটা একদম ভালো করে মিক্স হয়ে যায়। ভেজিটেবল গুলো ভালো করে ফ্রাই হয়ে এলে আমরা তারপর দিয়ে দিব ম্যাগি মশলাটা। তো এখানে ভেজিটেবল গুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে, তারপর আমি এখানে ঢাইলা দিছি ম্যাগি মশলাটা। এবার ভালো করে ম্যাগি মশলাটা মিক্স করুম আগে, তারপর মশলাটা ভালো করে কষাইলুম। মনে রাখবো সবসময় একটা জিনিস, মশলা যত ভালো করে কষাবে তোমরা তত বেশি ম্যাগি কো বা যে কোনো রান্নায় কো খুব ভালো টেস্টি হয়। তো মশলাটা যতক্ষণ কষবো ততক্ষণ নাড়াইতে থাকবা, নাহলে নিচে দিয়ে পুরা লাগার ভয় থাকে। তো যদি একবার পুরা লেগে জায়গা তাহলে গন্ধটা খুব বাজে হয়ে যাবো। তারপর এখানে মশলাটা কষাই সেরা আমি দিয়ে দিছি টমেটো কুচি। টমেটো কুচি কোনোদিনই প্রথম দিকে দিবা না, তাহলে টমেটো গললে একদম টমেটো টেস্টে পাওয়া যায় না। তো এখন আমি এখানে টমেটো কুচিটা দিয়ে ভালো করে মিক্স করে সেরা দিয়ে দিছি জল। জলটা এখানে পরিমাণ মতন ইউজ করবা, না খুব বেশি না খুব কম। আমি এখানে 4টা ম্যাগি আর ভেজিটেবলের লেগে ইউজ করছি 1 গ্লাস মতো জল, কারণ এই জলটার মধ্যে ফুলকপি আর বিনটাও সিদ্ধ হইব। আর এখানে সিদ্ধ হইতে হইতে জল কিছুটা কমও আইব। এখন আমরা ফ্রাইটারে ঢাকা দিয়ে দিছি। ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত না ফুলকপি আর বিনটা সিদ্ধ না হয়ে আইব। তো আমার এখানে ভেজিটেবল গুলো সিদ্ধ হইতে সময় লাগছে প্রায় 12 থেকে 13 মিনিটের মতো। তো ভেজিটেবল গুলো সিদ্ধ হওয়ার পর আমি এখানে ম্যাগি গুলারে হাফ হাফ করে ভেঙ্গা ভেঙ্গা কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি। তোমরাও ম্যাগি গুলারে এইভাবেই প্যানের মধ্যে দেওয়ার চেষ্টা করো, তাহলে একটা পাশ ভালো করে হয়ে এলে পরে যখন তোমরা উল্টাই দিবা ওই পাশটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ম্যাগি মশলাটাও খুব ভালোভাবে নিজের থেকেই মিক্স হয়ে যায়, তো এত একটা নাড়াইতে লাগে না। আর ম্যাগিটাও একদম পারফেক্টলি বয়েলড হয়, খুব বেশি নরমও হয় না, খুব শক্তও থাকে না, একদম পারফেক্ট টাইমে পারফেক্ট ভাবে নিজের থেকে বয়েলড হয়ে যায়। তারপর ঢাকনাটা উঠায় আরেক পাশ উল্টাই দিবা ম্যাগি গুলারে, তারপর ভালো করে মিক্স করে নিবা ভেজিটেবল গুলার সঙ্গে। দেখবা খুব চট জলদি ম্যাগিটা একদম রেডি হয়ে গেছে। এখানে আমার ম্যাগি প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর 3 থেকে 4 মিনিটের মধ্যে আমার ম্যাগি ফুললি কমপ্লিট হয়ে যাবে। ম্যাগিটা নামানোর ঠিক 2-3 মিনিট আগে আমি ডিমটাও দিয়ে দিব। ডিমটা দিয়া ভালো করে আমি মিক্স করে নিব। যেহেতু আমি ডিমের মধ্যে কোনো মশলা ইউজ করছি না, তো ডিমটারও ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ডিমের মধ্যে ম্যাগি মশলার টেস্ট আয়। মাই উইন্টার ম্যাগি রেসিপি ইজ পারফেক্টলি রেডি টু সার্ভ। তো আমি এখানে আমার প্লেটটারে একটু কিউকাম্বার দিয়ে গার্নিশ করে নিয়েছি, তোমরা চাইলে একটু সসও দিতে পারো সঙ্গে, তো প্লেটটা আরো সুন্দর লাগবে এবং খাইতে খুব টেস্টি লাগবে। तो आज की वीडियो यहीं पे खत्म करते हैं, मिलते हैं नेक्स्ट वीडियो पे, तब तक के लिए बाय।